পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। আমার ইষ্ট অনুরাগী শ্রদ্ধার দাদারদের এবং ভক্তিমতী মায়েদের আনন্দিত জয়গুরু। তো এখানে আমি স্বস্তি সেবক পৌষ 1432 পৃথ্বীশ রঞ্জন মেধাদা স্বস্তিনীর উপরে কিছু লিখেছিলেন, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বস্তিনী ব্রতের বিধান ও মাহাত্ম্যের এইটি মনুসংহিতায় আছে। ইদং স্বস্ত্যয়নং শ্রেষ্ঠমিদং বুদ্ধি বিবর্ধনং ইদং যশস্য মায়ুষমিদং নিঃশেষং পরমং। এই কথা উল্লেখ করে শ্রী ঠাকুর একাধিকবার বলেছেন যে সংহিতায় 12টি অধ্যায় যা আছে স্বস্তিনীর 5টি নীতির মধ্যে তার সবকটি নিহিত আছে। আবার ঠাকুর বলেছেন যে শ্রীকৃষ্ণ যেখানে বলেছেন মমনাং ভব মদাক্ত মদযাজিমাং নমস্কুরু মামে বৈশ্যি সত্যং তে প্রতি জানে প্রিয় হসি মে, শ্রী ভগবদ্গীতা 18-65 মধ্যে। সেখানে এই শ্লোকের অর্থ স্বস্তিনী পঞ্চনীতিকে নির্দেশ আছে। স্বস্তিনী কথাটি সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় সু প্লাস অস্তি প্লাস অয়নী, অর্থাৎ যে পথে অস্তিত্বের সংরক্ষণ ও সংবর্ধন নিশ্চয় করে বা সহজ কথায় অভিবৃদ্ধির উপযোগী পথ স্বস্তিনী পঞ্চনীতি হলো শ্রী বিগ্রহে মন্দির ভেবে শরীরটাকে সুস্থ ও সহনপটু করে তুলতে হবে। 2 নম্বর হলো সৎ চিন্তাগুলিকে বিহিত কর্মে কাজে মুক্ত করে তুলতে হবে। তৃতীয়ত হলো প্রবৃত্তির ঝোঁকগুলিকে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার দিকে মোড় ফিরিয়ে দিতে হবে। চতুর্থ পাড়াপড়শির বাঁচাবাড়াকে নিজেরই বাঁচাবাড়ার স্বার্থজ্ঞানে যাজন সেবায় তাকে পুষ্ট করে তুলতে হবে। নিজের অর্জন পটুতা বাড়িয়ে নিত্য যথাশক্তি ইষ্টার্ঘ্য নিবেদন করে চলতে হবে। স্বস্তিনী নীতির মধ্যে কোথাও বলা নেই যে মাছ মাংস পেঁয়াজ রসুন মাদক ইত্যাদি ছাড়তে হবে। শ্রী ঠাকুরকে গুরু বলে মেনে যদি তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নেই, তাহলে তিনি তো এমনি বলেছেন মাছ মাংস পেঁয়াজ রসুন মাদক ইত্যাদি ছাড়তে, তাই সৎ দীক্ষা গ্রহণ করে ছাড়তে হবে। স্বস্তিনীতে তিনি কথাগুলো খুব সুন্দরভাবে ঘুরিয়ে বললেন, মন্দির আমরা জানি সুন্দর এবং পবিত্র জায়গা। আমাদের দেশের অনেক মন্দির শুধু তীর্থস্থান নয়, সেইগুলি দর্শনীয় জায়গাও। আগের যুগের রাজাদের পৃষ্ঠপোষকতায় মন্দিরের অপূর্ব কারুকার্য, স্থাপত্য আর শিল্পকলার নিদর্শন পাই। শ্রী ঠাকুর আমাদের শরীরকে সেই রকম মন্দিরের মতো সুন্দর আর পবিত্র রাখতে বলেছেন। ভিতরে বাইরে সুন্দর হইলে কোনো জিনিস সম্পূর্ণ সুন্দর হয়, বিশেষত ভিতর সুন্দর হলে তা বাইরে প্রতিফলিত হয়। আবার এমনভাবে ভাবা যেতে পারে যে মন্দিরে বিগ্রহ নাই, তার বাইরের চাকচিক্য যতই থাক, ভক্ত সমাগম সেখানে হয় না। তাই শরীরের ভিতরটাকে সুন্দর বানানোর উপায় বলেছেন শ্রী ঠাকুর। যা যা করলে শরীর সুস্থ ও সহনপটু হয় তাই করতে হবে। আর তা হলো খাদ্য অভ্যাস ও অন্যান্য সমস্ত ব্যাপারে সদাচার পালন করা। অভ্যাস আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, কারণ আমরা যা খাই তা আমাদের শরীর ও মনকে সমানভাবে প্রভাবিত করে। আমাদের স্বাস্থ্য ও ধর্মগ্রন্থাদি ঘাটলে মাছ মাংস ইত্যাদি না খাওয়ার সপক্ষে বেশি যুক্তি পাওয়া যেতে পারে। শ্রী ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ বললেন, নিবৈর সর্বভূতেষু য স মামেতি পাণ্ডব, অর্থাৎ যারা অন্তিমে প্রাপ্ত হন তাদের অন্যান্য গুণগুলির মধ্যে এটি হলো যে তারা সমস্ত প্রাণী জগতের কারো সাথে শত্রুতা রাখেন না। জীবহত্যা যারা নিজের ভোগের ও আর লালসার জন্য করে তাদের সম্বন্ধে কথা খাটে না। আর বেদান্তবাদীদের সেইও এক কথা যে প্রতিটি জীবের মধ্যে নিজেকে দেখতে হবে। তা করলে আর প্রাণী মেরে খাবো কি করে? তাছাড়া মাছ মাংস পেঁয়াজ রসুন মাদক না খাওয়ার পিছনে বহু বিজ্ঞানসম্মত যুক্তি দেওয়া যেতে পারে। স্বস্তিনী ব্রতে প্রচ্ছন্নভাবে আমিষ খাওয়ার নিষেধ আছে। কারণ আমরা মন্দিরে যে খাবার নিয়ে যাই না, শরীরটাকে মন্দির ভাবলে শরীরের ভিতরে সেই খাবার নিয়ে যেতে পারবো না। শ্রী ঠাকুর প্রদত্ত ধর্মের সংজ্ঞা মেনে চললেও এই সব খাবার পরিত্যাজ্য, কারণ ঠাকুর বলেছেন ধর্ম তাই যা নিজের এবং প্রত্যেকের বাঁচাবাড়াকে অটুট
অটুট ও ক্ষুণ্ণ রাখে। সুতরাং আমাদের খাদ্যাভ্যাস যদি কোনো প্রাণীর জীবনকে বিপন্ন করে তা তো অধর্ম। কিন্তু এটা শুধু নিরামিষ খাওয়ার ব্যাপার নয়। আমার বাবাকে দেখতাম শরীর যত্ন নিতেন, বসে বসে দামি ক্রিম তেলও মাখতেন না, কিন্তু কোথাও যে কোনো অসুবিধা না হলে অবহেলা না করে চিকিৎসা করতেন সঙ্গে সঙ্গে। পরবর্তীকালে বুঝলাম যে বাবা স্বাস্থ্যনিবত মানতেন। আবার শ্রী ঠাকুর যে সত্যনিশনে বলেছেন হেগে মরার চেয়ে হেঁটে মরা ভালো, সেও সেই একই ইঙ্গিত করে। আবার স্বাস্থ্যনি মানে শারীরিক সদাচারের সাথে মানসিক ও আধ্যাত্মিক সদাচারও পালন করা। মানসিক বৃত্তি প্রবৃত্তিগুলি নিজের অধীনে থাকা দরকার। আমি আমার শরীরটাকে যদি শ্রী বিগ্রহের মন্দির ভাবি, তবে আমার অন্তরে কারো প্রতি ক্ষোভ, রাগ, হিংসা, দেশ ইত্যাদি, অর্থাৎ যা যা জীবন ও বৃদ্ধির পরিপূরক হয়, তার কোনোটাই স্থান দেওয়া উচিত নয়। শ্রী ঠাকুরের এক শিষ্য, যিনি আমেরিকাতে রিসার্চ করেছিলেন, তিনি ঠাকুরকে বলেছিলেন যে নিরামিষ খাবার পর যে ওনার কর্মক্ষমতা, চেতনা অনেক বেড়ে গেছে। একজন সায়েন্টিস্টের এটা ফিল করেছেন বা মেনেছেন। আমি নিজের কথাই বলি যে আমার কিছু বন্ধু আছে যারা আমার থেকে 8-10 বছরের ছোট। তারা নিজেরাই আমাকে বলে যে তুমি এত এনার্জি কোথা থেকে পাও, খাও তো কিছু না। আমি নিজে জানতাম না, ধীরে ধীরে রিয়েলাইজ করলাম যে হয়তো আমি ইষ্ট অনুসারণ মেনে চলি এবং নিরামিষ খাই বলে আমার কর্মক্ষমতা ও পানচ্ছলতা বেশি। আর এসব যুক্তিতর্কের উপরে যে ভক্ত যে ভাবে যে আমি যখন আমার শরীরটাকে বেশি করে তার বাসযোগ্য করে তুলি, তখন তিনি তাতে বিরাজমান থেকে আমাকে চালিয়ে নিয়ে চলেন, তাই চলতে থাকি। স্বস্তিনী দ্বিতীয় নীতি যে যখন যে শুভবুদ্ধি বা সচিন্তা মাথায় আসবে তাকে বাস্তবিত করতে হবে। দীর্ঘসূত্রিতা বা ঠাকুর যেটাকে ঢিমে তালা বলেছেন, সেটা আমাদের চারিত্রিক দৃঢ়তাকে নষ্ট করে দেয়। করব করে আর করা হয় না। শ্রী ঠাকুর কর্মের মধ্যে যে ক্ষিপ্রতা আর দক্ষতাকে অর্জন করতে বলেছেন, তা ঢিমে তালা চালে হয় না। তাই শ্রী ঠাকুর বললেন যে যে কাজে যখনই যা ভালো বলে মনে হবে তা কাজে ফুটিয়ে তুলতে হবে। আর এটা সর্বক্ষেত্রে, যে স্বস্তিনিবতন পালনের সংকল্পই হোক বা নিজের খাদ্যাভ্যাস পরিবর্তনই হোক অথবা অন্য কোনো সদিচ্ছা প্রণোদিত কর্ম। ঠাকুর বলেছেন যে কোনো কাজ করব বলে যখন সেটা থাক পরে করব বলে ছেড়ে দিই, তখনই আমাদের সাইকোফিজিক্যাল অ্যাডজাস্টমেন্টটা ধীরে ধীরে ওভাবে হতে থাকে। কারণ শরীর মন তো আর আলাদা নয়। ধীরে ধীরে ওটাই আমাদের অভ্যাসগত হয়ে যায়। পরবর্তীতে যদি হঠাৎ করে কোনো জরুরি কাজ এসে যায়, তখন হয়তো সেভাবে প্রোঅ্যাক্টিভলি রিয়েক্ট করতে পারি না, কারণ সেভাবে লেগে পরের কাজ করার অভ্যাসটা নষ্ট করে দিয়েছি। এই কারণে কিন্তু অনেক মানুষ জীবনে অসফল হয়, শুধুমাত্র একটা ঢিমে তালার ভাবের জন্য। আমার পরিচিত এক ভাই আমাকে একদিন বলল যে ওর সরকারি চাকরি করা জীবনে ইচ্ছে ছিল খুব, কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হবে বলে মনে হয় না। সে বর্তমানে যে চাকরিটা করে সেটা অতি সামান্য, কোনো রকমের সংসার চলে, আর ভবিষ্যতে এই অবস্থার কোনো উন্নতি হবে বলে মনে হয় না। তখন আমি আমার এক বন্ধুকে বললাম, একজনের নম্বর দিয়ে বললাম, সেই ভাইটিকে বললাম যে তার সাথে গিয়ে কথা বলতে চাকরির জন্য, কিন্তু তাতেও সে রাজি না। অর্থাৎ সে নিজের বা জড়ত্বের কাজে সন্তুষ্ট, আবার অন্যের কোথাও কাজ করতে রাজিও নয়। এটা জড়ত্বের মধ্যে সে ফেঁসে আছে। এই ধরনের জড়ত্ব কিন্তু চরিত্রে এভাবেই আসে আমাদের অজান্তে, এবং এখানে যে এসে গেছে তাও আমরা জানতে পারি না, চিনতে পারি না। আবার আমাদের মস্তিষ্ক বা শারীরিক অ্যাক্টিভিটির একটা কোঅর্ডিনেট ট্রেনিং কীভাবে আমাদের মধ্যে হয়ে থাকে তার একটা ছোট এক্সাম্পল দেই। একদিন একটা সৎসঙ্গ গিয়েছিলাম, সেখানে একটা বাড়ির 4 তলায় সৎসঙ্গ, 4 তলার উপরে একটা ছোট টিনের ঘরের মধ্যে ওরা ঠাকুরের উপাসনা কেন্দ্র করেছে। সেখানে সৎসঙ্গ ছিল। এক দাদা ছোট বাচ্চা একটা ডিসপোজাল গ্লাসে জল খেলো। খাওয়ার পর দাদাটি সেই গ্লাসটি মুড়ে ঘরের এক কোণে ছুঁড়ে ফেলে দিল, কিন্তু সেটা ঠাকুর ঘর। দাদাটি কিন্তু ইষ্টপ্রাণ, কিন্তু মুশকিলটা হলো অভ্যাস। ব্যাপারটা তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তখন তার মনে থাকে না যে আমি ঠাকুর ঘরে বসে আছি না মাঠে বসে আছি। তাই সৎ আচরণকে এমনভাবে অভ্যাস করার কথা ঠাকুর বলেছেন যে কোনো পরিস্থিতিতে যেন ভুল না হয়।
হয়। আবার আমাদের চারপাশে এমন অনেক মানুষই আমরা দেখতে পাই যারা দীর্ঘসূত্রতার কারণে জীবনে অসফলতার সম্মুখীন হয়। আমার চেনা একজন মানুষ আছেন যিনি অনেক রকম বাদ্যযন্ত্র বাজাতে পারেন, আবার গান টানও গান, কিন্তু বিভিন্ন বয়সে বাচ্চাদের বাদ্যযন্ত্র শেখানো তার প্রধান পেশা। তিনি এমনিতে খুব গুণী মানুষ হলেও তার সমস্যা হচ্ছে তার সময় জ্ঞান নেই, তার কথারও খেলাপ হয়ে যায়। সপ্তাহে যেখানে 3 দিন শেখানোর কথা সেখানে 1 দিন বা 2 দিন যান, 10টায় যাওয়ার বললে 11টায় গিয়ে পৌঁছান। এইভাবে সব ক্লাস দেরি হতে থাকে। সুতরাং ছাত্রছাত্রীরাও সেই শিক্ষা ছেড়ে এইভাবে অনুষ্ঠানগুলিতে দেরি পৌঁছানোর কারণে অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায়। এই দীর্ঘসূত্রতা না থাকলে জীবনে তিনি আরও প্রতিষ্ঠিত বা সফল হতে পারতেন। আবার আর অনেকেই দেখি তারা ফাঁকিবাজ। এই ফাঁকিবাজ বা কম কাজ করে বেশি পাওয়ার যে ধান্দা, তাও তিনি মানুষের দারিদ্র্যের একটা বড় কারণ। যেমন বাড়ির কাজের মেয়েরা অধিকাংশ ক্ষেত্রে কোনো রকমের কাজ সেরে চলে যান। মন দিয়ে কাজ না করার ফলে তারা মালিকের ভালোবাসা সহানুভূতি থেকে বঞ্চিত হয়, অথচ চাওয়ার বেলায় তারা নিজেদের অধিকার ফলায়। এদিকে মালিক যেহেতু এদের কাজকর্মে খুশি থাকে না, তাই চাহিদা দেখলে কাজ থেকে বের করে দেয়। মোটের উপর এই ফাঁকি দেওয়ার যে চরিত্রগত প্রবৃত্তি, সেটাই এদের দায়িত্ববিধির কারণ হয়ে দাঁড়ায়, যাকে শ্রী শ্রী ঠাকুর সহজ কথায় বলেছেন, ফাঁকি দিলে ফাঁকি পেতে হবে তা। তিনি বারবার বলেছেন, মানুষের চরিত্র মানুষের মূল সম্পদ। আর স্বস্তিনী পঞ্চনীতির মধ্যে এইটি চরিত্র বিনাশের তুক আছে। স্বস্তি সেবক পৌষ 1432। জয়গুরু, ভালো থাকুন, সর্বাঙ্গ মঙ্গল হোক আপনাদের। এই পুরুষ